নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 3 কাটা মাছের রেসিপি। আমি এখানে লম্বা লম্বা করে কয়েকটি আলু, মূলো আর বেগুনকে কেটে নিয়েছি। আর এদিকে 3 কাটা মাছ আমি ভালো মতন ধুয়ে রেখে দিয়েছি। এখন আমি 3 কাটা মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। মাছটাকে আমি ভালো মতন নুন আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এই সবজির মধ্যে আরও কিছু সবজি অ্যাডও করতে পারেন। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি সর্ষে তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ছেড়ে দেব মাছগুলো। মাছগুলোকে আমি হালকাভাবে এপিট ওপিট করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে মাছ। এখন ওই মাছগুলোকে একটি পাত্রে তুলে রেখে দেব। এভাবে আমি বাকি মাছগুলোও ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখেছি একটি পাত্রে। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি আরেকটু তেল, আর তেলও গরম হয়ে গেছে। তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজ অল্প ভাজা হয়েছে, আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 4টে লঙ্কা। আর লঙ্কাগুলোকে আমি অল্প চিড়ে দিয়েছি। আপনারা চাইলে লঙ্কাকে একদম 2 টুকরো করেও দিয়ে দিতে পারেন। আর লঙ্কার পরিমাণ আপনারা নিজেদেরটা নিজেরা বুঝে সেরে দেবেন। আমার পেঁয়াজ আর লঙ্কা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কেটে রাখা সবজিগুলোকে ছেড়ে দেব। সবজির মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ। এখন আমি সবজিগুলোকে ঢেকে ঢেকে সিম আঁচে কিছু সময়ের জন্য সেদ্ধ হতে দেব। ফিরে আসলাম কিছু সময় পর। সবজিগুলো কিন্তু অনেকটাই মজে এসেছে, তবে আরেকটু মজাতে হবে। তাই আমি আরেকটু সময়ের জন্য ঢেকে রেখে দিব। 2-3 মিনিট এভাবে কিছু সময় ঢেকে আমি আবার ফিরে আসলাম। এখন আমি এই সবজিগুলোর মধ্যেই ছেড়ে দেব ভাজা মাছগুলোকে। এখন মাছগুলোকে সবজির সাথে কিছু সময়ের জন্য আবার সেদ্ধ হতে দেব ঢেকে ঢেকে। ফিরে আসলাম কিছু সময় পর। এখন আমি এর মধ্যে যেই লঙ্কাগুলো দিয়েছিলাম, গোটা লঙ্কাগুলো, এগুলোকে আমি খুন্তি দিয়ে সামান্য চেপে চেপে সবজির সাথে মিশিয়ে দেব, যাতে সবজিটা একটু ঝাল হয়। আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দিব শুকনো লঙ্কা গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা আমি সবজির মধ্যে একটু ভালো মতনই মিশিয়ে নিচ্ছি। এবার আঁচ বাড়িয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। সব কিছু আমার খুব ভালো মতন কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব সামান্য জল। জল দিয়ে আমি গ্যাসের আঁচ কিন্তু বাড়িয়েই রাখবো।
আমার সবজি মাছ সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। আমি জলটা সামান্য ফুটে উঠলেই বন্ধ করে দেব গ্যাসের আঁচ। তিন কাটা মাছের চচ্চড়ি আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি গ্যাস বন্ধ করে দেব আর উপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়ার পরে আমি কিছু সময়ের জন্য কড়াইটাকে ঢেকে রেখে দেব। তারপরে পরিবেশন করে আবার ফিরে আসবো আপনাদের সামনে। তিন কাটা মাছের চচ্চড়ি আমার একদম রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কীরকম ধোঁয়া উঠছে। আর এই গরম গরম তিন কাটা মাছের চচ্চড়ি গরম ভাতের সাথে কিন্তু লাগবে খেতে অসাধারণ। আপনারা কিন্তু শুধু তিন কাটা মাছ কেন, যে কোনো ছোটো মাছের চচ্চড়ি এভাবেই বানিয়ে নিতে পারেন। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।